সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন। আপনারা দেখছেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে 13টি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রুটম্যাপ বা টাইম ফ্রেম ঘোষণা দিবেন বলে আলোচনা হয়েছে এবং সেখানে আলোচনা শেষে জাতীয় পার্টির নেতা তিনি বলেছেন যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর দেশ জুড়ে নির্বাচনী হাওয়া বইছে। প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে জানিয়েছেন যে নির্বাচন প্রতিহত করতে যারা কার্যক্রম করছে তাদেরকে প্রতিহত করার জন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে তিনি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ নির্বাচন আয়োজনে কেউ যদি বাধার সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সুতরাং আমরা যতটুকু খবর পেয়েছি, খবর অনুযায়ী আগামী 5ই আগস্টের আগে নির্বাচনী তফসিল ঘোষণা হবে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 12 তারিখকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ ধরে 12 তারিখ অথবা প্রথম সপ্তাহে নির্বাচন তারিখ ধরে সরকার এগোচ্ছে, নির্বাচন কমিশন এগোচ্ছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে বিষয়টি পরিষ্কার যে সংবিধান সংশোধন যেহেতু করা হয়নি বা করার সুযোগ নেই, তাই এখন যে বিষয়টি সামনে আসছে যে আগামী নির্বাচন অতীতের যেভাবে নির্বাচন হয়েছে, যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ পিআর পদ্ধতি নয়, সাধারণ পদ্ধতি, যে পদ্ধতিতে বাংলাদেশের জনগণ অভ্যস্ত সেই পদ্ধতির ইলেকশন অনুষ্ঠিত হবে। সুতরাং যারা পিআর বলে বা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে জনগণ তা অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবে না। আপনারা যারা নির্বাচনের বিরোধিতা করছেন, বিভিন্ন অজুহাত তুলছেন, তাদেরকে বলতে চাই জনগণের ভাষা বুঝুন, জনগণ কি চায় সেটি আপনারা খেয়াল করুন। তাইলে বুঝতে পারবেন মানুষ কীভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং নির্বাচন আয়োজন করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের প্রতি আপনারা দৃষ্টি রাখুন এবং পদক্ষেপকে স্বাগত জানান। তাইলে জনগণ আপনাদেরকে স্বাগত জানাবে, রাজনৈতিক দল হিসাবে জনগণ আপনাদেরকে সমর্থন করবে। পিআর পদ্ধতি অথবা এই সংস্কার অথবা বিচার এসব করে কোনো লাভ নেই, এসব করে আর লাভ হবে না। আপনারা বিচার চলমান প্রক্রিয়া হচ্ছে, সংস্কারও চলমান প্রক্রিয়া হচ্ছে, বিচারও চলবে, সংস্কারও চলবে এবং আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি জনগণ প্রত্যাশা করে। খামোখা নানান অজুহাত তুলে নানান কথাবার্তা বলে আপনারা জনগণ থেকে দূরে সরবেন না। আপনারাও জনগণের যে মনোভাব তা উপলব্ধি করুন এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আমি জামাত ইসলাম সম্পর্কে বলবো তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়েই প্রার্থী ঘোষণা করতেছে। অলরেডি বহু সংখ্যক প্রার্থী তারা ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এইগুলো তাদের পলিসি। আসলে তারা যে জনসমাবেশটি করেছেন সেখানেও কিন্তু নির্বাচনের দিক তুলে ধরেছেন। অর্থাৎ তারা নির্বাচনমুখী, তারাও চাচ্ছেন দেশে নির্বাচন, কিন্তু মাঝখানে হয়তো কোনো দরদাম করতেছেন বা কোনো দর কষাকষি করতেছেন। আরেকটি খবর আপনারা দেখবেন যে গত পরশুদিন 4টি ইসলামী দল নতুন করে জোট গঠন করার জন্য বৈঠক করেছে, সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল রাখছে। তার মানে 4টি ইসলামী দল জামাতকে বাদ দিয়ে আরেকটি নতুন জোট করার চেষ্টা করতেছে, সেটাও কিন্তু জামাতের জন্য একটা খারাপ খবর। তো আশা করব গণতন্ত্রগামী যেসব দল আছেন, ফ্যাসিবাদ বিরোধী যেসব শক্তি আছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সকলকে ধন্যবাদ।